আসানসোলের রবীন্দ্র ভবন থেকে কর্মী সমর্থক সহ নেতৃত্বদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জেলাশাসক দপ্তরে নিজের মনোনয়নপত্র জমা দিলেন সিপিএম কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খান। এদিন তিনি জেলাশাসক কেশ পণ্যবল্লমের হাতে মনোনয়নপত্র তুলে দেন। তবে তিনি এই দিন এক অভিযোগ সামনে আনেন। তিনি বলেন, তৃণমূল ও বিজেপি প্রার্থীর গাড়ি জেলা শাসকের দপ্তরে প্রবেশ করতে দেওয়া হলেও তার গাড়ি ব্যারিকেডে আটকে দেওয়া হয়। মানুষের আমি যেদিন থেকে নমিনেশন হয়েছে সেই দিন সেই মুহূর্তে পর থেকে আমি বেরিয়েছি। প্রতিদিন প্রত্যেকটা এলাকাতে দিনে দুপুরে মানে প্রত্যেক দিন আমি হাঁটছি। আপনারা দেখেছেন, এটা সব গরিব মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে। সবাই চাইছে এটা পরিবর্তন। দেখুন, দুজনাই যে একই, দুজনেই হচ্ছে ফ্যাসিবাদী। একজন দেশ লুটছে, একজন রাজ্য লুটছে। এই দুই সরকারই হচ্ছে আমাদের বিরোধী সরকার। খেটে খাওয়া মানুষের লড়াইটা আমাদের নিয়ে যেতে হবে দিল্লিতে। এইটা তো বুঝতেই পাচ্ছেন যে কিরকম ভাবে সরকারের যে আশীর্বাদ কিছু কিছু মানুষের থাকে, তো আর খেটে খাওয়া গরিব মানুষের পেছনে কিছু নেই। হ্যাঁ, আমাদের পক্ষে বলা হয়েছে, আমরা এটা দেবো, অভিযোগ হিসাবে আমরা দেবো। কারণ দেখুন, নিয়মটা তো সকলের জন্য এক হওয়া উচিত। কারোর জন্য বিশেষ আর কারোর জন্য বিশেষ নয়, এটা তো ঠিক নয়। আইনের কাছে সবাই সমান হওয়া উচিত। যদি আমিও হাঁটতে পারি তাহলে দ্বিতীয় জন হাঁটতে পারে, তৃতীয় জন হাঁটতে পারে। আর যদি প্রথম দ্বিতীয় যদি গাড়ির সুবিধা এতদূর পায়, তাহলে তৃতীয় চতুর্থ সবারই পাওয়া উচিত, আমি এটা মনে করি। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।